বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, সম্মানিত আমার দ্বীনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই আল আকিদাতুল ওয়াসিতিয়্যার 32 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এনেছেন, যে ইসবাত মাইয়াতুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদের সাথে আছেন, এই বিষয়টি এনেছেন। আমরা এর অতীতে যে দুইটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি কোথায় আছেন? আরশে আছেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশে আছেন। এবং উনি, আমরা একটা দর্শ নিয়েছি যে উনি আরশে আছেন, আরেক দর্শ নিয়েছি উনি সব মাখলুকাতের উপরে, উনি সব মাখলুকাতের কি উপরে আছেন। আজকে আমাদেরকে উনি যেই দর্শটি এনেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন। তো আগে আমরা শিখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি কোথায় আছেন? আরশে, সবার উপরে। কিন্তু আজকে কি আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন এর উদ্দেশ্যটা কি, এবং কি কি আয়াত আছে আমাদের সাথে থাকার, এইসব আয়াতগুলো আমরা আজকে উল্লেখ করব। যেভাবে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ আরশে আছে, অনেকগুলো আয়াত আনেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মাখলুকাতের উপরে অনেকগুলো আয়াত আনেছে। আজকে যে সমস্ত আয়াত আনবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন। যেমন একটি আয়াতে বলতেছে, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন থুম্মা ইসতাওয়া আলাল আরশ ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই আসমান জমিন সৃষ্টি করেছেন কয় দিনে? 6 দিনে। এবং তিনি আরশে উনি উঠেছেন, আরশে উপরে উঠেছেন। এবং বলতেছে উনি মানে জমিনের ভিতরে যা ঢোকে, জমিনের মধ্যে কি কি ঢোকে, যেসব রোপণ করা হয়, যেসব বীজ রোপণ করা হয়, যেসব পোকামাকড় জমিনের ভিতরে ঢুকে, যাদেরকে কবর দেওয়া হয়, সব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানেন। ওমা ইয়াখরুজু মিনহা, এবং জমিন থেকে কি কি যা যা উঠে, কি কি উঠে, গাছপালা এবং যা কিছু জমিন থেকে উঠে তা সম্পর্কে কি আল্লাহ কি জানেন। ওমা ইয়ানজিলু মিনাস সামা, এবং আসমান থেকে যা যা নামে, বৃষ্টি বলেন, আল্লাহর বিভিন্ন ওয়ার্ডার, বিভিন্ন আহকাম, আসমান থেকে যে নামতে আল্লাহ সবকে জানে। এবং ওমা ইয়ারুজু ফিহা, আসমানে যা যা উঠে, আসমানে কি উঠে, ফেরেশতারা উঠে, এবং মানুষের নেক আমল, ভালো আমলগুলো কি আসমানে উঠে, সব সম্পর্কে কি আল্লাহ জানেন। আমাদের যে দলিল বলতেছে ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ কি তোমাদের সাথে আছে, তোমাদের সাথে আছে। আল্লাহু বিমা তা'মালুনা, বাস আল্লাহ সবকিছু দেখেন। আল্লাহ সবকিছু, তোমরা যা যা কাজ করো, তোমরা আল্লাহ সবকিছু কি দেখেন। তো এখানে যে বলতেছে ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই যাও না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন। এই যে আছেন, এখানে অর্থ আমরা জানবো যে এখানে আছে, আল্লাহ আছেন, এর অর্থ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জ্ঞান রাখেন, উনি আমাদের সম্পর্কে সব জানেন। এর অর্থ নয় যে উনি এখানে স্বয়ং আছেন, এটা অর্থ নয়। কথা বুঝতে পেরেছেন? তো এখানে উনি স্বয়ং নেই, কিন্তু উনি সব কি জানেন, সব শুনেন। এখন যদি আমাদের হোসেন ভাই, এখানে হোসেন ভাইকে যদি কোন একটি মন্ত্রী বলে, হোসেন তুমি ওই কাজটা করো, আমি তোমার সাথে আছি, এই মানে অনেক ফোন করে কথা বললো যে আমি তোমার সাথে আছি, তুমি এই কাজটা করো, মানে আপনারা কি বুঝবেন এর অর্থ কি হোসেন ভাইয়ের সাথে মন্ত্রীটা আছে, মানে ওনার সাথে আছে,
মানে উনি যা করতেছে উনি সব দেখতেছে, এটা তো বুঝেন তো নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও সব দেখেন, সব শুনেন। এর অর্থ না যে উনি স্বয়ং আছেন, উনি কি সব দেখেন, সব শুনেন, এর অর্থ এটা। তারপরে যে আয়াতটি আনতেছে আমাদের ইমাম ইবনে তাইমিয়া, যে মা ইয়াকুনু মিন নাজওয়া মানে প্রথমে আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, বলছে মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু তুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামা ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। এটা কোরআন মাজিদে কোন সূরার আয়াত? হ্যাঁ সালমান, কোন সূরা, কোন সূরা আয়াতে আব্দুর রহমান? আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। হ্যাঁ, সূরাতুল মুজাদালা, সালমান, সূরাতুল মুজাদালা। এখানে বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব, মানে আসমান জমিনে সব সম্পর্কে তিনি জানেন। মা ইয়াকুনু মিন নাজওয়া, যে সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, তিনজন ব্যক্তি যদি গোপনে গোপনে কোনো কথা বলে, তাহলে মনে রাখবে চতুর্থ কিন্তু আল্লাহ। তোমরা তিনজনের কথা বলতেছো গোপনে গোপনে, কিন্তু আল্লাহ কি চতুর্থ। নাজওয়া, নাজওয়া মানে গোপনে গোপনে পরামর্শ করা। তো নাজওয়া থেকে আসছে মুনাজা। আমরা মুনাজা বলেন, মুনাজাত করো, মুনাজাত করো, আমি মুনাজাত করছি। মুনাজাত মানে কি? মানে গোপনে গোপনে আপনি আল্লাহকে বলতেছেন আপনার সমস্যাগুলো, আপনার চাহিদাগুলো, সেখান থেকে কি আসছে? মুনাজাত আসছে। তো বলতেছে যে তিনজন ব্যক্তি যখন নাকি কোনো একটি পরামর্শ করে, চতুর্থ কে থাকে? আল্লাহ। ওয়ালা মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, যদি পাঁচজন ব্যক্তি একসাথে কথা বলে তাহলে ছয় নম্বর কে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য ভাইরা বলছে ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা, যদি এর থেকে কম হয় অথবা বেশি হয়, মনে রাখবে যে ইল্লা হুয়া মাআহুম আইনামা, তারা যেখানেই যায় না কেন আল্লাহ তাদের সাথে আছে, আল্লাহ তাদের সাথে আছে। তুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন তাদেরকে তারা যা কাজকর্ম করছে সব তাদেরকে বলবে। তো এর অর্থ কি আল্লাহ তাদের সাথে আছে স্বয়ং? না, এর অর্থ হলো আল্লাহ সব দেখছেন, সব শুনতেছেন। তারপরে যে আয়াতটি এনেছে ইমাম তাইমিয়া, বলতেছে কি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এটা কে বলেছে? কিন্তু এটা কার কথা আসলে? কার কথা কামাল ভাই? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা কার? আল্লাহ রাসূল। কখন বলেছিল? এই আমাদের মক্কাতে গারে হেরা, যখন নাকি এই কাফেররা রাসূলুল্লাহকে সিদ্ধান্ত নিয়েছে রাসূলুল্লাহকে ওরা মেরে ফেলবে, তখন আল্লাহ থেকে অর্ডার আসলে কি হিজরত করার, যেন ওরা মক্কা থেকে কোথায় চলে যায়? মদিনা চলে যায়। এখন যখন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার জন্য, মদিনা মক্কা থেকে পালিয়ে গিয়েছেন, তখন কাফেররা যখন শুনতে পেল রাসূলুল্লাহ চলে গিয়েছেন, তখন ওরা মানে অনেক বড় অঙ্কের 100টাই উট মনে হয় প্রায় পুরস্কার ঘোষণা দিয়েছে। কেউ যদি মুহাম্মদকে জীবিত অথবা মৃত আনতে পারে, কয়টা পুরস্কার? কি 100টা উট। সেজন্য পুরা মক্কাবাসী সবাই, কাফেররা সবাই উঠে বই লেগেছে কিভাবে ওকে ধরা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিয়ে গেছিল কোথায়? গারে থুর। গারে থুরটা মনে রাখবেন যে মদিনা রোডের অপোজিটে, মদিনা রোডের দিকে। কিন্তু কোথায় গেছে? ওদেরকে যেন না বুঝতে পারে সেন গারে থুর যাই, উনি 3 দিন সেখানে লুকিয়েছিলেন। দেখেন এত জ্ঞানী তখনকার কাফেররা, মানে উনার পায়ের ছাপ দেখে 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 ওরা এই সুর পাহাড়ে পৌঁছে গিয়েছে। আজকে আমরা যদি এই পাহাড়ে যান, কেউ হাঁটেন, কিছু কি ছাপ দেখবেন? কিছু বুঝবো আমরা? কোন মেশিন আছে?
মানে বর্তমানে তো মেশিন, কিন্তু ওতে কিছু মেশিন ছিল, এই পায়ের ছাপ দেখে 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 ওরা ওখানে পৌঁছে গিয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে হেফাজত করেছে। মানে আবু বকর তো সাধারণ মানুষ, কিন্তু ও তো রাসূলুল্লাহ তো সাধারণ মানুষ নয়। যখন আবু বকর দেখলো যে কাফেররা একদম নিকটে চলে এসেছে, আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওদের কেউ যদি তার পায়ের দিকে তাকায়, মানে ওরা এখানে বসে রয়েছে, মানে শুধু কাফেররা যাদের পায়ের দিকে তাকায় আমাদেরকে দেখবে, তার পায়ের দিকে তাকালে কি আমাদেরকে দেখে ফেলবে, এত কাছে আমরা। মানে ওরা এত জ্ঞানী যে ওদের পায়ের ছাপ দেখে দেখে ওরা মানে পাহাড়ে চলে এসেছে এবং ওদের গুহাতে চলে এসেছে। কিন্তু আল্লাহ ওদেরকে এতটুকু যাওয়ার পরে আল্লাহ ওদের চোখকে অন্ধ করে দিয়েছে, এত কাছে থেকেও দেখতেছে না। আবু বকর ভয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ পায়ের দিকে তাকায় আমাদেরকে কি দেখবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভয় নেই, বলছে, ইয়া আবু বকর, মা যান্নুকা বিথনাইনি আল্লাহু সালিসাহুমা, তোমার কি মনে হয় আমরা দুইজন আর তৃতীয় জন কে আছে আমাদের সাথে? আল্লাহ আছে, কিসের ভয়? তো এখানে কোন বলছে লা তাহদিদ ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, মানে তুমি একজন যে নাকি তার বন্ধুকে বললো কি, লা তাহদিদ, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছে। তো মনে রাখবো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের সাথে আছে, এই সাথে থাকাটা দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা প্রকার হলো যে পৃথিবীর যত মাখলুকাত আছে সবার সাথে আল্লাহ আছে, যত মাখলুকাত আছে, এর অর্থ হলো আল্লাহ সবার সম্পর্কে সবকিছু জানে। আরেকটা হলো আল্লাহর সাথে যারা নাকি আল্লাহর খাস বন্দা, আল্লাহর খাস বন্দা যারা আছে, যেমন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। আবার আরেকখানে বলতেছে ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যারা নাকি মুত্তাকি, যারা নাকি সৎ কর্ম করে আল্লাহ তাদের সাথে আছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করে আল্লাহ তাদের সাথে আছে। তো আমরা বুঝতে পারলাম যে একটি হলো আল্লাহ সবার সাথে আছে যত মাখলুকাত, আরেকটা হলো আল্লাহর খাস বন্দাদের সাথে আছে। যেভাবে নাকি মূসা এবং হারুনকে যখন আল্লাহ বলছে যে তুমি ফেরাউনের কাছে যাও, তখন ওরা বলছে, ভয় পাচ্ছে যে আমরা মানে ফেরাউনের কাছে গেলে ফেরাউন আমাদেরকে মারি ফেলতে পারে। তো আল্লাহ বলছে যে আল্লাহ বলছে ইন্নানি মাকুমা আসমাউ, আমি তোমাদের সাথে আছি, ক্বালা লা তাখাফা, তোমরা ভয় পেও না, আমি তোমাদের দুইজনের সাথে আছি। তো উলামারা বলতেছে যে এইভাবে যে কাউর সাথে আছে এটি কয় প্রকার? দুই প্রকার। একটা হলো সব মাখলুকাতের সাথে আছে, অর্থাৎ সব মাখলুকাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। আরেকটা হলো আল্লাহর খাস বন্দা, যেমন আল্লাহর রসুল, আল্লাহর বিভিন্ন আউলিয়া যারা নাকি আল্লাহকে ভয় করে, বড় যারা নাকি আল্লাহর ওলি, তাদের সাথে আল্লাহ আছে। এর অর্থ আল্লাহ তাদেরকে আল্লাহ সাহায্য করে, আল্লাহর খাস সাহায্য করে, তাদেরকে সহযোগিতা করে। কথা বুঝতে পারছেন? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে কাফেররা এত কাছে এসেছে তাও তাদের চোখটা কি অন্ধ করে দিয়েছে। মূসা মানে কয়েকজন মাত্র মূসার দল, ফেরাউন পুরা দেশ তার বিরুদ্ধে যখন নাকি গিয়েছে, আল্লাহ তাকে কি বাঁচাই দিয়েছে। এই মানে যে নাকি নীল নদ, যে নাকি সে মানে সাগরের মধ্যে সে মানে যে ঘটনা আছে, সে ফেরাউনকে ডুবিয়েছে। এভাবে এটা হলো আল্লাহর খাস সাথে থাকা, খাস করে আল্লাহ তাকে সাহায্য করা। তা আমরা বুঝতে পারলাম একটা হলো আল্লাহ সব মাখলুকাতের সাথে আছে, অর্থাৎ আল্লাহ সব কিছু জানে, সব কিছু শুনে, সব কিছু আল্লাহর ওয়ার্ডার মতো হচ্ছে। আরেকটা হলো আল্লাহর সাথে থাকা, অর্থাৎ আল্লাহর যেসব খাস বান্দা আছে ওই খাস বান্দাদের সাথে আছে, ওই খাস বান্দাদেরকে আল্লাহ সাহায্য করে, ওদের সহযোগিতা করে, যেমন আল্লাহ বিভিন্ন নবী রসুল এবং আল্লাহ আউলিয়াদেরকে সাহায্য করেছেন। তো যেটা নাকি বিভ্রান্ত আকীদা আমাদের
সমাজে দেখা যায়, যা বলা হয় যে আল্লাহ সবখানে আছে, এভাবে বলা হয় না। আল্লাহ সব জায়গায় আছে মানে আল্লাহ সব দেখেন, সব শুনেন। আল্লাহ স্বয়ং এখানে নেই, কারণ আল্লাহ কোথায় আছেন? যে কোরআন মজিদ কোথায় বলেছে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ কোথায়? আরশে। এবং আমিনতুম মান ফিস সামা, আল্লাহ কোথায়? আকাশে আছে। আল্লাহ সব মাখলুকাতের উপরে আল্লাহ আরশে আছে। আল্লাহ যে বলেছে কোরআনে, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই যাও না কেন, যেখানেই থাকো না কেন, আমি তোমাদের সাথে আছি। এর অর্থ হলো আল্লাহ আমাদের সব কাজকর্ম দেখছেন, সব কাজকর্ম যা যা হচ্ছে সব উনার অধীনে, উনি সব কিছু কন্ট্রোলে, উনার কন্ট্রোলে। এটা হলো অর্থ, উনি স্বয়ং এখানে নেই। কারণ আমরা যে মাখলুক, এত ছোট এই পৃথিবী, একটা পৃথিবী, এই চন্দ্র, এই সূর্য, এই যে এতগুলো গ্রহ, এগুলো মানে আল্লাহর আরশের কাছে, আল্লাহ কুরসির কাছে কিছুই না। কত ছোট মাখলুক, সেজন্য আল্লাহ কত বড়। সেজন্য আমরা মানে আল্লাহ সব জায়গায় আছেন, আল্লাহ মানে এই ধরনের কথা আমরা মানে এটা বিভ্রান্ত আকিদা, আমরা বলবো যে আল্লাহ সব জায়গায় আছেন, এর অর্থ হলো যে আল্লাহ সব শুনেন, আল্লাহ সব দেখেন। এ ছিল আজকে আমাদের এই আকিদাতুল ওয়াসিতির একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আরো অনেক বেশি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।